আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রেসিপিটি খুব সহজভাবে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে সিমের বিচি। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এটাকে এক কথায় পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নেব। দেখুন পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নেব। এটা আমার তরকারির শেষে আমার কাজে আসবে, সেজন্য আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম। আর অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি কড়াইতে রেখে দিলাম। আর এখানে আমি 2টো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিলাম জিরা বাটা, রসুন বাটা একসঙ্গে। আমি এখানে 3 চামচ জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। এই মশলাটাকে আমি এখন ভালোভাবে বেরেস্তার সঙ্গে মিশিয়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমি অনেক সময় ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনাদের কম বেশি হতে পারে, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। তবে প্রথমে লবণটা একটু কম দিলেই বেশি ভালো হয়। পরে যদি লবণটা লাগে তাহলে আবার পরে লবণটা দিয়ে নেওয়া যাবে। এই মশলাগুলোকে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ সময় মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়, সেজন্য। মশলার পানিটা টেনে গিয়েছে, উপর দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা আমার মাংসগুলো আমি এখন দিয়ে দিব। সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। মাংসগুলোকে এখন আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক করে দেবেন। ভিডিও শেষে একটু কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আমি অনেকটা সময় ধরেই কিন্তু মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় আমি একটু রান্না করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। আমি এখানে 1/2 কাপ পানি নিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ পানিটা আমি দিয়ে দিলাম। আর এই পানিতে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে আমি কিন্তু অনেকটা সময় এভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছিলাম সিমের বিচিগুলোকে আমি এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করব না। এভাবেই কিন্তু আমি সিমের বিচিটা দিয়ে দিলাম। আর এভাবেই সিমের বিচিটা আমি সিদ্ধ করে নেব, রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে জালটা আমি মিডিয়াম টু লো আঁচে করে দেব। দেখুন মাংস থেকে কিন্তু পানিটা টেনে গিয়েছে, আর সিমের বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেবে। আপনাদের আমি একটা সিমের বিচি নিয়ে দেখিয়ে দিচ্ছি সিমের বিচিটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন হাত দিয়ে ধরলে কিন্তু একদম গলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তবে পানিটা আমার অফ ক্যামেরা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। এখন আমি তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি
কিছুক্ষণ সময় রান্না করে নেব। এভাবে পানিটা একটু টানিয়ে নেব। দেখুন প্রায় 5 মিনিট আমি রান্না করে নেওয়ার পরে পানিটা টেনে গিয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পানি টেনে গিয়েছে। উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব আর পরিবেশন করে নেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।